ভয়াবহ আগুন। মঙ্গলবার ভোর রাতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নেপথা পাইপলাইনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায়, দোকান পুড়ে যায়, গাছপালা পুড়ে যায়। সাত সকালে আগুনের আঁচে ঘুমছুট হলদিয়ার চিরঞ্জীবপুরের বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর 4টে নাগাদ পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে খবর। প্রথমে কালো ধোঁয়া, তারপর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। গ্যাস লিক করে আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুড়ে খাঁক হয়ে যায় আশেপাশের অন্তত 10 থেকে 12টি বাড়ি, দোকান, গাছপালা। কিন্তু কি করে আগুন লাগলো? পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্ট করে যে জায়গাতে পাইপলাইনে এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে, ঠিক তার নিচের অংশ দিয়ে ন্যাপথা চুরি করার চেষ্টা হচ্ছিল। ন্যাপথা চুরির এই ঘটনা সম্পূর্ণ বেআইনি, অর্থাৎ কর্তৃপক্ষের ভাষায় আনঅথরাইজড। গ্যাস যত বেরোচ্ছে চারদিকে গ্যাস ছড়াছড়ি হয়েছে, হয়ে আগুন এই ইলেকট্রিক তারের সঙ্গে সঙ্গে আগুন গিয়েছে, প্লাস পুরো এলাকাতে ঝলসে গেছে মানুষ। দুজন মহিলা, ওরা এখন মানে খুব প্রবলেমে আছে, ওদেরকে এইচপিএলে নিয়ে গেছে। ন্যাপথা চুরির কারণেই যে দুর্ঘটনা তা অবশ্য নিশ্চিত করেনি প্রশাসন, তবে অভিযোগ পেলে তদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই মুহূর্তে আজকের জন্য অন্তত কমপ্লেন আসেনি হাতে। যদি কমপ্লেন কিছু পাই আমরা অবশ্যই তদন্ত করব এবং ব্যবস্থা উপযুক্ত নেওয়া হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় মোট আহত 19 জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে। আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনায় বেশ কয়েকজন ইতিমধ্যেই জখম হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় আনা হয়েছে। 4 জনকে এসএসকেএম হাসপাতালের যে ট্রমা কেয়ারে বার্ন ইউনিট রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। মিতা ভুইয়া, এছাড়াও মামুনি দলুই, বুলটি হাজরা, সঞ্জীব হাজরাকে এসএসকেএম হাসপাতালে যে ট্রমা কেয়ারের বার্ন ইউনিট রয়েছে সেখানে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। পাশাপাশি সঞ্জীব হাজরা এবং বুলটি হাজরা, এই যে দম্পতি, তাদের আগুনে পুড়ে ক্ষতের পরিমাণ অনেকটাই বেশি। আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তার অনুযায়ী 19 জন ইনজয়ার্ড হয়েছিলেন। তার মধ্যে 3 জনকে তো প্রাইমারি ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে যে আছে 6 জন এখানে আছেন, 9 জনকে কলকাতা রেফার করা হয়েছে। ঘটনার খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা প্রশাসনকে এই বিষয়ে কিছু নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আপনাদের এখানে? স্যারের ইনস্ট্রাকশন ছিল প্রপারলি ঘায়েল আছেন তাদের ট্রিটমেন্ট হয়, এটা দেখা, আর আগুন যত জলদি আমরা নিভাতে পারি। অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। সংক্ষিপ্ত করা হয়েছে আসানসোল হলদিয়া প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ। খবর পেয়ে এই অবস্থানে ছুটে আসেন স্থানীয় বিধায়ক। তিনি অবশ্য কোনো অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। এইচপিএল এর ন্যাপথা লাইন বাস্ট করেছে, করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল বহু মানুষ আহত হয়েছে। শিল্প এলাকা, যে কোনো পাইপলাইন, এটা দুর্ঘটনা ঘটতেই পারে। এটা কি বলে কয়ে আসবে না কেউ কিছু করেছে? এখানে ওসব কারুকে দোষ দেওয়া যাবে না। পেট্রোকমের প্রাথমিক বিবৃতিতে ন্যাপথা চুরির কথা থাকলেও দ্বিতীয় বিবৃতিতে অবশ্য তেমন কিছু নেই। সূত্রের খবর, মুম্বাই থেকে একটি তদন্তকারী দল এসে অবস্থল খতিয়ে দেখবে। পাশাপাশি এসডিও নেতৃত্বে একটি তদন্তকারী দল গোটা বিষয়টির বিস্তারিত তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানিয়েছেন জেলা শাসক। অয়ন ঘোষাল, কিরণ মান্না ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।